এটা তুমি কি করলাম? আমার বিরুদ্ধে রাজসাক্ষী হইলা, পুলিশের কাছে সব বলে দিলা। গুলি কর, আর গুলি কর। তোমারে আমি আমার নিজের বাপের চাইতে বেশি ভালোবাসি। মাথার উপর রাখছি আমি তোমারে, এইভাবে আঁকড়ায় রাখছি আমি তোমারে। আমি কোনোদিন তোমারে চাই না, চাই নাই। আসি, তুমি আমার সাথে বিবাদী করলা, কেন বিবাদী করলা আমার সাথে? কেন করলা? আমি তুফান, আমার কাছে বেঈমানের কোনো জায়গা নাই, আমার কোনো আপনজন নাই। নিতু শুধুই আমার, নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিং খানের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব ডায়লগগুলি, যে ডায়লগগুলো টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে পুরো দেশব্যাপী জ্বর তুলে দিয়েছে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। আপনার ছেলে একটা জানোয়ার। এই জিল্লা মালদে। তো কিং খানের এমনই সব রক্ত গরম করা ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো এক একটি জোস এবং মারাত্মক। তুফান, খুব ভয় পাইছি রে। এই সময় কম, শুরু করো। তো ভিডিও শুরু করার আগে যারা সাকিবিয়ান ভক্ত রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে ঠিক আছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আমাদের আজকের রিলিজের শুরুতে আপনারা দেখবেন 2024 সালে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমার অ্যাটিটিউড একটি ডায়লগ। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। সিনেমাটি রিলিজের পরপরই শাকিব খানের অসংখ্য ডায়লগ টিকটক সোশ্যাল মিডিয়ায় চড় তুলে দিয়েছিল। কি চাও তুমি? পুরা দেশ। আর তুফান সিনেমায় শাকিব খানের এক একটি ডায়লগ ছিল পুরাই জোস, যেগুলো শুনলে শরীরে আলাদা একটা ভাব চলে আসে। এটা তুমি কি করলাম? আমার বিরুদ্ধে রাজসাক্ষী হইলা, পুলিশের কাছে সব বলে দিলা। গুলি কর, আর গুলি কর। তোমারে আমি আমার নিজের বাপের চাইতে বেশি ভালোবাসি। মাথার উপর রাখছি আমি তোমারে, এইভাবে আঁকড়ায় রাখছি আমি তোমারে। আমি কোনোদিন তোমারে চাই না, চাই নাই। আসি, তুমি আমার সাথে বিবাদী করলা, কেন বিবাদী করলা আমার সাথে? কেন করলা? আমি তুফান, আমার কাছে বেঈমানের কোনো জায়গা নাই, আমার কোনো আপনজন নাই। এছাড়া তুফান সিনেমায় শাকিব খানের পাশাপাশি মিশা সওদাগরের একটি জনপ্রিয় ডায়লগ রয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এই বলে কোনো সাধারণ বলা না, এটা হইব তুফান। দেখবা এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। তুফান, খুব ভয় পাইছি রে। যাই হোক, তারপরে রয়েছে কিং খানের রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত অন্তরাত্মা সিনেমার রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগগুলি। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করব না। সিনেমাটি যেমনই হোক না কেন, তবে এর ডায়লগগুলো ছিল পুরাই জোস। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। সো এরপরে আপনারা দেখবেন আপকামিং মুক্তিপ্রাপ্ত বরবাদ সিনেমার মারাত্মক একটি ডায়লগ। নিতু শুধুই আমার, নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার
আপনি জানলে অবাক হবেন যে এই পর্যন্ত শাকিব খানের যতগুলো ডায়লগ ভাইরাল হয়েছে তার মধ্যে বরবাদ সিনেমায় জিল্লু নামের ডায়লগটি সবচেয়ে বেশি হাইপ সৃষ্টি করেছে। আপনার ছেলে একটা জানোয়ার। এই জিল্লু, মাল দে। আর সত্যি বলতে বরবাদ সিনেমার প্রত্যেকটি ডায়লগই ছিল মাস্টারপিস। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। তো কিং খানের এই সকল ডায়লগগুলোর মধ্যে আপনার কাছে কোন ডায়লগটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ফিরছি খুব দ্রুত আরেকটি নতুন ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। নিতু শুধুই আমার, নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না।